মিটার। আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রকৃতপক্ষে এই যে আমার এখানে একটা স্কেল আছে। এই স্কেলটা দ্বারা যদি মনে করো তুমি একটা বই অথবা তোমার যে ফোন, এই ফোনটা যদি তুমি পরিমাপ করো, তাহলে তোমার ফোনটা যতটুকু লম্বা একদম অ্যাকচুয়ালি যতটুকু তোমার এই তাদের যে ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে ফোনটা এতটুকু লম্বা। কিন্তু তুমি মেপে হয়তোবা তার চাইতে কম অথবা একটু বেশি পেয়েছো। একটু কম অথবা একটু বেশি পেয়েছো। তো তখন কি হবে? তখন কিন্তু দেখো তোমার মানের সাথে পরিমাপকৃত মানের সাথে মানে পরীক্ষালব্ধ মান বা পরিমাপকৃত মানের সাথে অ্যাকচুয়াল যে মানটা তাদের এখানে লেখা আছে, ওই মানটার সাথে একটু ডিফারেন্স হয়ে গেল। মানে পার্থক্য হয়ে গেল। তাহলে এখানে কতটুকু পার্থক্য হলো বলো তো? তাহলে আমার এই দৈর্ঘ্য পরিমাপে এই যে দৈর্ঘ্য পরিমাপ হলাম, এই যে দৈর্ঘ্য পরিমাপ, এই দৈর্ঘ্য পরিমাপে আমার কতটুকু ত্রুটি হলো বলো তো? এই দৈর্ঘ্য পরিমাপে আমাদের ত্রুটি, আমাদের এই দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কি হয়েছে? ত্রুটি হয়েছে হচ্ছে আমাদের এই যে যতটুকু অ্যাকচুয়াল মান পাওয়ার কথা ছিল, কতটুকু অ্যাকচুয়াল মান পাওয়ার কথা ছিল 8.2, 8.2 এখান থেকে আমার বাদ দিতে হবে হচ্ছে আমার পরীক্ষালব্ধ মান কতটুকু। পরীক্ষালব্ধ মান হয়েছে 2 মানে 8.25, তাহলে আমার কতটুকু রয়ে গেল 8.25। তা আমরা প্রকৃত মান থেকে ওইটা যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 0.05 সেন্টিমিটার, জি সেন্টিমিটার। কিন্তু এটা কিন্তু মাইনাসের মান, অর্থাৎ বোঝা গেল যে আমি দৈর্ঘ্যটা বেশি পরিমাপ করে পেয়ে গেছি। দৈর্ঘ্য যা ছিল অ্যাকচুয়াল মান তার চেয়ে আর বেশি আমি পরিমাপ করে ফেলছি। তো এটা কিন্তু আমার ঋণাত্মক ত্রুটি হয়েছে। ঠিক আছে? তো ধনাত্মক ত্রুটি হতে পারে, ঋণাত্মক ত্রুটি হতে পারে। হতে পারে যে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 8.1, 8.1 তারপর তুমি পেয়েছো হচ্ছে মনে করো 8.00, অর্থাৎ তাহলে ওখানে তুমি কি করেছো পজিটিভ ত্রুটি হয়তো তোমার যন্ত্রে ছিল। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা কি করব যে আমি প্রকৃত যে মানটা ছিল ওখান থেকে পরীক্ষালব্ধ যে মান আছে ওই পরীক্ষালব্ধ মানটা আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা পরম ত্রুটি পাবো। আচ্ছা, তো এখন